চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় করছি মিঠিকে বকছে। সে বলে, তুই নতুন কাকুর সঙ্গে যেভাবে ব্যবহার করেছিস সেটা একেবারেই ঠিক হয়নি। মিঠি প্রতিবাদ করে বলে, আমি কি করেছি? আমি শুধু বলেছি মা মেয়ের মাঝখানে উনি যেন না পড়েন। আমার নিজের বাবা হলেও আমি একই কথা বলতাম। তখন করছি বলে, বাবার সঙ্গে যা করতে পারিস নতুন কাকুর সঙ্গে তা করতে পারিস না। উনি তো তোদের অনেক কিছু দিয়েছেন, অথচ তোরা কিছুই ফেরত দিতে পারিসনি। সামান্য সম্মান আর ভালোবাসাটুকুও তোরা দিতে পারিসনি। তাই উনি নিজেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে উনি ঠিকই করেছেন। এখান থেকে দূরে গিয়ে হয়তো কিছুটা শান্তি পাবেন। এরপর কমলিনী মনের কষ্টে বলে, নতুন ঠাকুরপো নিজের জীবনটাই আমাদের জন্য বিসর্জন দিল। এত আশা নিয়ে এসেছিল, কিন্তু শেষমেশ অপমানিত হয়েই চলে যেতে হলো। নতুনের জামাকাপড়, বই, পারফিউম সব গুছিয়ে রাখে। মিঠি তখন বলে, নতুন কাকুর ঘরকে আমি অপরিচিত হতে দেব না। ঘরটা যেন সবসময় চেনা লাগে। মিঠির মা হঠাৎ প্রশ্ন তোলে, ঘর অপরিচিত হবে বলে তুই ভাবছিস, কিন্তু যে মানুষটা ঘর ছেড়ে চলে যাচ্ছে তার কষ্টটা কি ভাবছিস? মিঠি আবার জানতে চায়, নতুন কাকু কবে যাচ্ছে? করছি জবাব দেয়, আর কয়েকদিনের মধ্যেই। তবে সেটা জেনে তোর কি লাভ? তুই তো তাকেই অপমান করেছিস। অন্যদিকে অধরা মাধুরী বাড়িতে টিভিতে খবর চলছে, মেঘালয়ের কামারখালীতে মহিলাদের পাচার ও দেহ ব্যবসার ঘটনা। খবর শুনে বর্ষা সোহিনীকে প্রশ্ন করে, আপনারা তো কামারখালীতে ছিলেন, কখনো এসব দেখেননি? চন্দ্রের মা অবাক হয়ে বলে, এত জঘন্য কাজ ওখানে হচ্ছে, কারা করে এসব? সোহিনী ঠান্ডা মাথায় জবাব দেয়, বড় শহরে কোথায় কি হয় সবসময় বোঝা যায় না। কলকাতার মতো শহরে পাশের পাড়ার সমস্যা তো সবসময় টের পাওয়া যায় না। পরের দৃশ্যে কমলিনীও করছি রান্নাঘরে। কমলিনী বলে, খবরটা যদি সত্যি হয় তবে খুবই খারাপ ঘটনা। এদিকে চন্দ্র হঠাৎ উঠে ঘরে যেতে চাইলেও বুবলাই তাকে মনে করায়, বাবা তুমি তো বলেছিলে মুড়ি চপ খাবে, তবে এখন গেলে কেন? চন্দ্র কিছু না বললেও তার মা বর্ষাকে ধমক দিয়ে বলে, আমি সারাদিন কাজ করি, কোমর হাঁটুতে ব্যথা নিয়ে কষ্ট করি, আর তোমরা বসে থাকো, এখন একটু মুড়ি রান্নাঘর থেকে আনতে পারো না? বর্ষা পাল্টা জবাব দেয়, আপনার ছেলের বউও তো বসে আছে, তাকে বলছেন না কেন? এতে রান্নাঘরের পরিবেশ অশান্ত হয়ে যায়। চন্দ্রের মা নিজেই রান্নাঘরে ঢোকে। তখন করছি বলে, তোমার এই অবস্থায়ও কাজ করতে হচ্ছে, এটা কখনো ভাবিনি। চন্দ্রের মা কষ্টভরা গলায় বলে, আমি অসুস্থ হয়েও কাজ করছি, কিন্তু আমার ছেলে বা ছেলের বউ কেউ সাহায্য করছে না। কমলিনী যুক্তি দেয়, আমার সময় তো আমি সব কাজ করতাম, মা কোনোদিন কষ্ট পেতেন না, এখন আপনারা কেন বসে থাকেন? সোহিনী রেগে বলে, আমাকে কেন বলছ, তোমার ছেলের বউকে বলো। তখন বর্ষা বলে, আপনি তো আমাদের সংসারের অংশ নন, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? কমলিনী প্রতিবাদ করে বলে, হয়তো সংসারে নেই, কিন্তু তোমরা এখনও আমার বাড়িতেই আছো, তাই বলতে বাধ্য হচ্ছি। বুড়ো মানুষটাকে এত কষ্ট করতে দেখে কিভাবে চুপ থাকি? ঠিক তখনই টিভিতে আবার খবর আসে, কলকাতার লোকজন কামারখুলির এই অপরাধ চক্রে জড়িত। খবর শুনে কমলিনী সরাসরি চন্দ্রকে প্রশ্ন করে, তুমি তো কামারখালীতে থাকতে, তাহলে এসব কিছু জানো না? চন্দ্র রেগে যায়, এবার আবার আমার দিকে কেন আঙুল তুলছ? আমি কিভাবে জানব? কমলিনী দৃঢ় কণ্ঠে জবাব দেয়, এটা আমার বাড়ি, আমি কি করব, কোথায় দাঁড়াবো, সেটা আমিই ঠিক করব, তোমার এতে হস্তক্ষেপের দরকার নেই।